আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কবরবাসী আছেন তাদের যেন শান্তি দেন, তারা যেন তার কবরস্থানকে যেন জান্নাতের বাগিচা বানান। সেই উদ্দেশ্যে একে একে নিজের পরিবারের জন্য, নিজের সন্তান, দাদা দিদা, মা আবু সকলের জন্য সকলে এসেছে তারা কবরস্থান জিয়ারত করার জন্য। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলিল কারীম ربنا ظلمنا أنفسنا إن لم تغفر اللهم إني أعوذ بك من فتنة النسيم اللهم إني أعوذ بك من فتنة الضلال أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه رب العالمين صلاة ঈদুল ফিতর ওয়াজিব নামাজের পরে মা বাবাকে আমরা কত অপরাধ করেছি, কত ভুল করেছি, কত পাপ করেছি, লাপরওয়াহি করেছি, কত রোজা নামাজ নষ্ট করেছি। তুমি দাতা দয়ালু অবশ্যই তোমার হাকিমের রসিলাত করে ঈদুল ফিতর ওয়াজিব নামাজের রসিলা করে তোমার সাফার তওফিক করে আমাদের সমস্ত গুনাহ করে দাও, ক্ষমা করে সাহায্য করো। আমাদের মাঝে কবরে আযাব থেকে নাজাত করো, জাহান্নামের আগুন থেকে হেফাজত করো, হাশরে তোমার হিসাব করো, আমাদের জান্নাতের নসিব করো। তোমার বান্দাদের উম্মত হিসাবে আমাদের সকলকে কবুল করে পাঁচ ওয়াক্ত নামাজ পড়ার তৌফিক দান করো, সকলকে সহি সালামত রাখার তৌফিক দান করো। রব্বুল আলামিন আমরা কিছু পড়াশোনা করেছি, কিছু দান করেছি, রব্বুল আলামিনের সাথে রসিলায় যা সাহাবাই বিশ্ব নবীর পাক মুবারক শরীর বজায় সাজদা 1,24,000 মুহাম্মদের গোলামের 24,000 নবী জনাবে পাক মুবারক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরত মুহাম্মদ রাসূল সাহাবা নবী নবী পরাশরী বুজুর্গানে জনাবে পাক মুবারক সাজদা জান্নাতুল বারকাতের জন্য শহীদ কারবালায় সাল্লাল্লাহু আলাইহি জনাবে পাক মুবারক সাজদা ডাক্তার সজল পিতা মাতা দাদা দাদাদের ছেলে মেয়ে চলে গেছে, আল্লাহ কবরকে জান্নাতের বিছানা বানাবার কথা মাফ করো। রব্বুল আলামিন তোমার কাছে ঘুরে ঘুরে সকলে ভাই ভাই তওফিক দান করো। আমাদের নামাজকে দানকে তুমি কবুল করে নাজাতের কারণ বানিয়ে দাও। রব্বুল আলামিন সমাজের ভিতরে আমি কবুল করে জিহাদের পছন্দ হয় শাহাদাত দ্বারা সকলে দোয়াকে তুমি কবুল করে নাও। কালেমা পড়তে পড়তে পবিত্র অবস্থায় ইবাদত করো। আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া রাব্বির রহমাতিকা রাব্বায়ানি ওয়াসতাগফিরুন ওয়া রাব্বির রহমাতিকা রাব্বায়ানি ওয়াসতাগফিরুন লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। রব্বানা ওয়া তাকাব্বাল ربنا ولديا يا مريم عيسى لا إله إلا الله محمد رسول الله। ঈদগাহ ময়দানের সব থেকে খুশির একটা মুহূর্ত, যেখানে একে অপরকে কোলাকুলি করে। কোলাকুলি মানে হচ্ছে বুকে বুক ঠেকিয়ে সমস্ত ধরনের বিদ্বেষকে ভুলে তারা আবার নতুন করে শিশুর মতো হয়ে যায়। অবশ্য এটা করতে অনেকে লজ্জাও পায়। এখন ধীরে ধীরে সবাই রওনা দিচ্ছে বাড়ির দিকে। একটু পরেই ভালো মন্দ খাওয়া দাওয়া করতে হবে যে। আপনারা সবাই চেষ্টা করবেন কবরস্থানে যাওয়া।
যে যেমন পারে দান করার পরে আমরা এখন কবরস্থান জিয়ারত করার জন্য রওনা দিচ্ছি। আমরা এখন কবরে এসে পৌঁছেছি। কত প্রাণ এখানে শায়িত আছে। কবরের কঠিন আযাবে তারা এখন আবদ্ধ। টানা 1 মাস রমজানের তারা ছুটি পেয়েছিল, কিন্তু এখন আবার নতুন করে তাদের উপর আযাব নাজিল হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যারা কবরবাসী তাদের যেন শান্তি দেন, তারা যেন তার কবরস্থানকে যেন জান্নাতের বাগিচা বানান। সেই উদ্দেশ্যে একে একে নিজের পরিবারের জন্য, নিজের সন্তান, দাদা দিদা, মা আবু সকলের জন্য সকলে এসেছে তারা কবরস্থান জিয়ারত করার জন্য। প্রচুর মানুষের সমাগম। 2টা সমাজ একসাথে হয়েছে। মাথায় টুপি দিয়ে সুন্দর পোশাক পরে চোখে অশ্রুধারা নিয়ে কবরস্থান জিয়ারতে আমরা সবাই আবদ্ধ হয়েছি। আমাদের পিতামাতা পূর্বপুরুষ যেন ভালো থাকে এবং কবরের কঠিন আযাব থেকে তারা যেন রেহাই পায়।